আপনারা অবগত আছেন, গতকালকে আমরা সাংবাদিক সম্মেলন করে আমরা বলেছি যে আমাদের এখানকার যতক্ষণ পর্যন্ত সুষ্ঠু বিচার না হবে, আমাদের সুষ্ঠু বিচার আমরা না পাবো, আমাদের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্রছাত্রী সহ সবাই সকল ক্লাস, কার্যক্রম, পরীক্ষা দুই ক্যাম্পাসেই, আমাদের বহিস্থ ক্যাম্পাস সহ আমরা বর্জন করেছি এবং প্রশাসনিক সমস্ত কাজকর্ম থেকে কর্মবিরতি আমরা পালন করছি এবং এটা চলমান থাকবে। সবাই অবগত আছেন, আমরা গতকালকে আমাদের একটা শান্তিপূর্ণ অবস্থান ধর্মঘট ছিল। আমাদের বর্তমান ভাইস চ্যান্সেলর কাজী রফিকুল ইসলামের বিরুদ্ধে, যিনি অনিয়ম, স্বেচ্ছাচারিতা, দুর্নীতি করে ক্যাম্পাসে অবস্থান করছেন। তো কালকে আমাদের একটা শান্তিপূর্ণ অবস্থানের উপরে যেভাবে তিনি বহিরাগত সন্ত্রাসী ভাড়া করে এনে আমাদের শিক্ষকদের লাঞ্ছিত করেছেন, শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, ছাত্র সবাইকে, এমনকি সাংবাদিকদেরকেও লাঞ্ছিত করেছেন, বেধড়ক পিটিয়েছেন, এটা কোনোভাবেই কাম্য হতে পারে না, কোনোভাবেই এটা আমরা মেনে নিতে পারি না। গতকালকে আমাদের প্রায় 20 জনের অধিক শিক্ষক কর্মকর্তা অসুস্থ হয়েছেন, তারা হাসপাতালে চিকিৎসা নিয়েছেন, রক্তাক্ত হয়েছেন। আপনারা নিশ্চয়ই দেখেছেন গতকালকে আমি রক্তাক্ত শার্ট নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি, সাংবাদিক সম্মেলন করেছি। তারই ধারাবাহিকতায় আজকে আমাদের লাগাতার কর্মসূচি ঘোষণা করা হয়েছে। সমস্ত ক্লাস, পরীক্ষা, সকল কিছু আমরা বর্জন করেছি। প্রশাসনিক ভবন আমরা কর্মবিরতি পালন করছি এবং এরই পরিপ্রেক্ষিতে আমরা চাই কাজী রফিকুল ইসলামের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। তিনি একটা নজিরবিহীন ঘটনা দৃষ্টান্ত স্থাপন করেছেন, বহিরাগত দিয়ে ক্যাম্পাসে হামলা করিয়েছেন। এবং ইতিমধ্যে আপনারা জেনেছেন গতকালকে যারা হামলা করতে এসেছিল তাদেরকে কেন্দ্র পর্যায়ে থেকে তাদেরকে বহিষ্কার করা হয়েছে এবং আমাদের এই ঘটনা PM পর্যন্ত ওয়াকিবহাল হয়েছেন এবং আমরা প্রশাসনকে ধন্যবাদ জানাই, আমাদের সরকারকে ধন্যবাদ জানাই যে তাৎক্ষণিক তারা ব্যবস্থা নিয়েছেন।